নমস্কার, আমি কবিতার করতাম থেকে আমার চ্যানেলের সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় অপরাজিতা দিয়েছে। অপরাজিতাকে অনেক ধন্যবাদ আজকের বিষয় দেওয়ার জন্য। বিষয়টা হচ্ছে বর্তমান সমাজে পরিবারের মূল্যবোধ। আর এত সুন্দর সুন্দর টপিক দিয়ে অপরাজিতা আমাদের সাথে চলছে, আমাদের সাথে যোগদান করছে। সত্যি সত্যি ভেতর থেকে, অন্তর থেকে, হৃদয় থেকে ওকে থ্যাংক ইউ। এবার আজকের বিষয়ে আলোচনায় চলে আসি। আমি বলবো যে আজকালকার সমাজের মূল্যবোধ, পরিবারের মূল্যবোধ, এটা কিভাবে প্রতিফলিত হয়। আমি যদিও খুব একটা বিশ্বাসী নই যে বংশধারাতে বা এই ধরনের সোকল্ড যে ধারণাগুলো আর কি, অনেকে মনে করেন যে খুব ভালো বংশে জন্মালে তার ব্যবহারে তার প্রতিফলন ঘটবে, বা কেউ যদি সেরকম তথাকথিত খুব একটা ভালো বংশে জন্মায় না, তাহলেও তার ব্যবহারে তার প্রতিফলন ঘটে। তো এই ধারণাগুলো মানুষের মনে বদ্ধমূল হয়ে গেছে। তবে আমি এইটুকু মনে করি যে অবশ্যই পারিবারিক শিক্ষা, সংস্কৃতি, তার একটা ভ্যালু অবশ্যই আছে। আর সমাজে সে যেটা একদম একটা বাচ্চা যখন ছোট থেকে বড় হয়, প্রথম কিন্তু তার পরিবার থেকে সে পুরোটাই শেখে। তো তার প্রতিফলন তার অবশ্য করেই হবে। তাকে ভালো শিক্ষা দিলেও তার প্রতিফলন হবে, আর কুশিক্ষা দিলেও তার প্রতিফলন কিন্তু সমাজে সে দেখাবে। কিন্তু তারপরে পরবর্তী সময় সে কিন্তু পরিবার ছাড়াও আরও অনেক কিছু বিষয় অ্যাডাপশন করে আর কি। অনেক ব্যবহার, অনেক মানে কি বলবো, অনেক মানে তার দৃষ্টিভঙ্গি আস্তে আস্তে, মানে সেটা যাই পরিবার থেকে শিখে এসছে সেটা কিন্তু চেঞ্জ হয়। সে যত বাইরের জগতের সাথে ইন্টারাকশন করে, মানে পুরোটাই চেঞ্জ হয়, তার মূল্যবোধ চেঞ্জ হয়। কিন্তু আমরা শিখে আসছি যে সত্যি সত্যি একটা ভালো পরিবার, যেমন আমরা এরকম বড় বড় কিছু পরিবার দেখেওছি, যেমন রবীন্দ্রনাথের পরিবার বা ঠাকুর বাড়ি, সবাই আর কি, আমরা মানে তাদের যদি বংশ তালিকা দেখা যায়, তারা প্রত্যেকে ইচ অ্যান্ড এভরি ওয়ান, প্রত্যেকে এতটাই প্রতিভাশালী ছিলেন আর কি, যে সত্যি অতুলনীয়। তো তার রিফ্লেকশনটা কিন্তু দেখা যেত। হ্যাঁ, আর মানে আছে, এরকম পরিবার আছে। বা সত্যজিৎ রায়ের, সুকুমার রায়ের পরিবার, এরকম অনেক ভালো ভালো পরিবার আছে, যে সত্যি সত্যি একটা ডিএনএ বলে তো একটা ব্যাপার হয়। তো সেই যদি আমি সায়েন্টিফিক্যালিও ভাবি, সেই বংশগত মানটা কিন্তু, বা গুণগত, মানে সেই গুণটা কিন্তু বাচ্চাটা ক্যারি করে আর কি, পরবর্তী প্রজন্ম ক্যারি করে, এইভাবে কিন্তু হয়। কিন্তু ওই যে বললাম, অবশ্যই ব্যতিক্রম আছে। বা সমাজে যত সে বড় হবে, সমাজে যত সমাজকে সে যেভাবে দেখবে, সেইভাবে কিন্তু তার আউটার যে বিহেভিয়ারটা, ওটা কিন্তু ওইভাবে হবে। অনেক সময় সেটার উপরে আস্তরণ পড়ে যায়। অনেক ভালো পরিবারে জন্মালেও কিন্তু তার ব্যবহারে, তার সব বৈশিষ্ট্যে কিন্তু সেই নিদর্শন দেখা যায় না। আর আমার মনে হয় সর্বোপরি, কেন আমি এই কথাতেই বলি, সর্বোপরি কিন্তু মানুষ হিসাবে মানুষকে প্রমাণ দিতে গেলে, মানে আমি আমার মধ্যে যে মনুষ্যত্ব বোধ আছে, যেটা আজকালকার সমাজে সত্যি সত্যি অনেকখানি মানুষের মূল্যবোধ কমে যাচ্ছে বা কমে গেছে। অনেক ভালো ফ্যামিলির ছেলেমেয়েরাও অনেক মানে এমন কাজ করছে যেটা সত্যি সত্যি বলার মতো না। আবার অনেক সাধারণ পরিবারের ছেলেমেয়েরা আবার অনেক ভালো কাজ করে দেখাচ্ছে। তো সত্যি সত্যি সমাজ চেঞ্জ হয়ে গেছে। তো সুতরাং ওই ধারণা নিয়ে যদি মানে আমরা বেঁচে না থাকি, আমি যদি একটা সাধারণ পরিবার থেকেও বিলং করি, কিন্তু
যদি আমি আমার ট্র্যাকটাকে ঠিকঠাক রাখি বা আমি আমার মূল্যবোধকে নিদর্শন করে তুলতে পারি, তাহলে আমার থেকেই কিন্তু আমার পরিবার শুরু হতে পারে। তো এটাও হতে পারে। তো সব কিছুই সম্ভব, সব কিছুই হয়। এটা বলতে গেলে অনেকটা বিতর্কের একটা বিষয় আর কি। হ্যাঁ, সব কিছুই চেঞ্জ হয়। আমি এর আগে বহুবার ব্লগে বলেছি, মানুষ চাইলে কিন্তু তার ডিএনএকে চেঞ্জ করতে পারে। অনেক কিছু হয় পৃথিবীতে, এই ইউনিভার্সে এমন অনেক কিছু ঘটে যা আমাদের কল্পনার অতীত। তো এগুলো হতেই পারে। তো আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।